আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তোহা, আয়াত সংখ্যা ১৩৫টি, সূরা সংখ্যা ২০, পারা ১৬। তোহা। আপনাকে ক্লেশ দেবার জন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করিনি, কিন্তু তাদেরই উপদেশের জন্য যারা ভয় করে। এটা তার কাছ থেকে অবতীর্ণ, যিনি ভূমণ্ডল ও সমুচ্চ নবমণ্ডল সৃষ্টি করেছেন। তিনি পরম দয়ালু, আরশে সমাসীন হয়েছেন। নবমণ্ডলে, ভূমণ্ডলে, এতদুভয়ের মধ্যবর্তী স্থানে এবং সিক্ত ভূগর্ভে যা আছে তা তারই। যদি তুমি উচ্চকণ্ঠেও কথা বলো, তিনি তো গুপ্ত ও তদপেক্ষা ও গুপ্ত বিষয়বস্তু জানেন। আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, সব সৌন্দর্যমণ্ডিত নাম তারই। আপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি? তিনি যখন আগুন দেখলেন তখন পরিবারবর্গকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখেছি। সম্ভবত আমি তা থেকে তোমাদের কাছে কিছু আগুন জ্বালিয়ে আনতে পারবো, অথবা আগুনে পুষে পথের সন্ধান পাবো। অতপর যখন তিনি আগুনের কাছে পুষলেন তখন আওয়াজ আসলো, হে মূসা, আমি তোমার পালনকর্তা, অতএব তুমি জুতা খুলে ফেলো। তুমি পবিত্র উপত্যকা তুরায় রয়েছ এবং আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা পথ্যদেশ করা হচ্ছে তা শুনে থাকো। আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকেই তার কর্ম অনুযায়ী ফল লাভ করে। সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ খায়েশের অনুসরণ করে, সে যেন তোমাকে তার থেকে নিবৃত্ত না করে। নিবৃত্ত হলে তুমি ধ্বংস হয়ে যাবে। হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? তিনি বললেন, এটা আমার লাঠি, আমি এর উপর ভর দেই এবং এর দ্বারা আমার ছাগলের জন্য বৃক্ষপত্র জেরে ফেলি এবং এতে আমার অন্যান্য কাজও চলে। আল্লাহ বললেন, হে মূসা, তুমি ওটা নিক্ষেপ করো। অতঃপর তিনি তা নিক্ষেপ করলেন, অমনি তা সাপ হয়ে ছুটাছুটি করতে লাগলো। আল্লাহ বললেন, তুমি তাকে ধরো এবং ভয় করো না, আমি এখনই একে পূর্বাবস্থায় ফিরিয়ে দিব। তোমার হাত বগলে রাখো, তা বের হয়ে আসবে নির্মম উজ্জ্বল হয়ে অন্য এক নিদর্শন রূপে, কোনো দোষ ছাড়াই। এটা এজন্য যে আমি আমার বিরাট নির্দেশনাবলীর কিছু তোমাকে দেখাই। ফেরাউনের নিকট যাও, সে দারুণ উদ্যুত্ত হয়ে গেছে। মূসা বললেন, হে আমার পালনকর্তা, আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে, এবং আমার পরিবারবর্গের মধ্যে থেকে এমন একজন সাহায্যকারী করে দিন, আমার ভাই হারুনকে। তার মাধ্যমে আমার কোমর মজবুত করুন এবং তাকে আমার কাজে অংশীদার করুন, যাতে আমরা বেশি করে আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি এবং বেশি পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। আপনি তো আমাদের অবস্থা সবই দেখেছেন। আল্লাহ বললেন, হে মূসা, তুমি যা চেয়েছো তা তোমাকে দেওয়া হলো। আমি তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম, যখন আমি তোমার মাতাকে নির্দেশ দিয়েছিলাম, যা অতপর বর্ণিত হয়েছে, যে তুমি মূসাকে সিন্ধুকে রাখো, অতপর তা দরিয়ায় ভাসিয়ে দাও। অতপর দরিয়া তাকে তীরে ঠেলে দেবে, তাতে তাকে আমার শত্রু ও তার শত্রু উঠিয়ে নিবে। আমি তোমার প্রতি মহব্বত সঞ্চারিত করেছিলাম আমার নিজের পক্ষ থেকে, তা যাতে তুমি আমার দৃষ্টির সামনে প্রতিপালিত হও। যখন তোমার ভগিনী এসে বলল, আমি কি তোমাদেরকে বলে দিব কে তাকে লালন পালন করবে, অতঃপর আমি তোমাকে তোমার মাতার কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চক্ষু শীতল হয় এবং দুঃখ না পায়। তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে, অতঃপর আমি তোমাকে এই দুশ্চিন্তা থেকে মুক্তি দেই। আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি, অতঃপর তুমি কয়েক বছর মাদিয়ান বাসীদের মধ্যে অবস্থান করেছিলে। হে মূসা, অতঃপর তুমি নির্ধারিত সময়ে এসেছ এবং আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি। তুমি ও তোমার ভাই আমার নির্দেশনাবলী সহ যাও এবং আমার স্মরণে শৈথুল্য করো না। তোমরা উভয়ই ফেরাউনের কাছে যাও, সে খুবই
উদ্যুক্ত হয়ে গেছে। অতঃপর তোমরা তাকে নম্র কথা বলো, হয়তো সে চিন্তা ভাবনা করবে অথবা ভীত হবে। তারা বলল, হে আমার পালনকর্তা, আমরা আশঙ্কা করি যে সে আমাদের প্রতি জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে। আল্লাহ বললেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি শুনি ও দেখি। অতএব তোমরা তার কাছে যাও এবং বলো, আমরা উভয়ই তোমার পালনকর্তার প্রেরিত রসূল। আমাদের সাথে বনি ইসরাইলকে যে অতএব আমাদের সাথে বনি ইসরাইলীদেরকে যেতে দাও এবং তাদেরকে নিপীড়ন করো না। আমরা তোমার পালনকর্তার কাছ থেকে নিদর্শন নিয়ে তোমার কাছে আগমন করেছি এবং যে সৎপথ অনুসরণ করে তার প্রতি শান্তি। আমরা ওহী লাভ করেছি যে যে ব্যক্তি মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয় তার উপর আযাব পড়বে। সে বলল, হে মূসা, তোমাদের পালনকর্তা কে? মূসা বললেন, আমাদের পালনকর্তা তিনি যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন। ফেরাউন বলল, তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি? মূসা বললেন, তাদের খবর আমার পালনকর্তার কাছে লিখিত আছে। আমার পালনকর্তা ভ্রান্ত হন না এবং বিস্মিত হন না। তিনি তোমাদের জন্য পৃথিবীকে সহ্য করেছেন এবং তাতে চলার পথ করেছেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তার দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। তোমরা আহার করো এবং তোমাদের চতুষ্পদ জন্তু চড়াও। নিশ্চয়ই এতে বিবেকবানদের জন্য নিদর্শন রয়েছে। এ মাটি থেকে আমি তোমাদেরকে সৃজন করেছি, এতেই তোমাদেরকে ফিরিয়ে দিব এবং পুনরায় এ থেকেই আমি তোমাদেরকে উত্থিত করব। আমি ফেরাউনকে আমার সব নিদর্শন দেখিয়ে দিয়েছি, অতঃপর সে মিথ্যা আরোপ করেছে এবং অমান্য করেছে। সে বলল, হে মূসা, তুমি কি জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করার জন্য আগমন করেছ? অতএব আমরাও তোমার মোকাবেলায় তোমার নিকট অনুরূপ জাদু উপস্থিত করব। সুতরাং আমাদের ও তোমাদের মধ্যে একটি ওয়াদা দিন ঠিক করো, যার খেলাফ আমরাও করব না, তুমিও করবে না, একটি পরিষ্কার প্রান্তরে। মূসা বলল, তোমাদের ওয়াদার দিন উৎসবের দিন এবং পূর্বাহের লোকজন সমবেত হবে। অতঃপর ফেরাউন প্রস্থান করল এবং তার সব কলাকৌশল জমা করল, অতঃপর উপস্থিত হলো। মূসা আলাইসাল্লাম তাদেরকে বললেন, দুর্ভাগ্য তোমাদের, তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না, তাহলে তিনি তোমাদেরকে আযাব দ্বারা ধ্বংস করে দেবেন। যে মিথ্যা উদ্ভাবন করে সে বিফল মনোরথ হয়েছে। অতঃপর তারা তাদের কাছে নিজেদের মধ্যে বিতর্ক করল এবং গোপনে পরামর্শ করল। তারা বলল, এই দুইজন নিশ্চয়ই জাদুকর। তারা তাদের জাদুর দ্বারা তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় এবং তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থা রহিত করতে চায়। অতএব তোমরা তোমাদের কলাকৌশল সুসংহত করো, অতঃপর সারিবদ্ধ হয়ে আসো। আজ যে জয়ী হবে সেই সফল কাম হবে। তারা বলল, হে মূসা, হয় তুমি নিক্ষেপ করো, না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি। মূসা বললেন, বরং তোমরাই নিক্ষেপ করো। তাদের জাদুর প্রভাবে হঠাৎ তার মনে হলো যে যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো ছুটাছুটি করছে। অতঃপর মূসা মনে মনে কিছুটা ভীতি অনুভব করলেন। আমি বললাম, ভয় করো না, তুমি বিজয়ী হবে। তোমার ডান হাতে যা আছে তুমি তা নিক্ষেপ করো। এটা যা কিছু তারা করছে তা গ্রাস করে ফেলবে। তারা যা করছে তা তো কেবল জাদুকরের কলাকৌশল। জাদুকর যেখানেই থাকুক সফল হবে না। অতঃপর জাদুকররা সেজদায় পড়ে গেল। তারা বলল, আমরা হারুন ও মূসার পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। ফেরাউন বলল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তার প্রতি বিশ্বাস স্থাপন করলে? দেখছি সে তোমাদের প্রধান, সে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। অতএব আমি অবশ্যই তোমাদের হস্তপদ বিপরীত দিক থেকে কর্তন করব এবং আমি খরজুর বৃক্ষের কাণ্ডে শুলে চড়াব এবং তোমরা নিশ্চিত রূপে জানতে পারবে আমাদের মধ্যে কার আযাব কঠোরতর ও অধিকক্ষণ স্থায়ী। জাদুকররা বলল, আমাদের কাছে যে স্পষ্ট প্রমাণ এসেছে তার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর আমরা কিছুতেই তোমাকে প্রাধান্য দেব না। অতএব তুমি যা ইচ্ছা করতে পারো। তুমি তো শুধু এই পার্থিব জীবনেই যা করার করবে।
আমরা আমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি যাতে তিনি আমাদের পাপ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছে তা মার্জনা করেন। আল্লাহ শ্রেষ্ঠ ও চিরস্থায়ী। নিশ্চয়ই যে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে আসে তার জন্য রয়েছে জাহান্নাম, সেখানে সে মরবেও না এবং বাঁচবেও না। আর যারা তার কাছে আসে এমন ইমানদার হয়ে যায়, সৎকর্ম সম্পাদন করেছে, তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা। বসবাসের এমন পুষ্পদান্য রয়েছে যার তলদেশ দিয়ে নির্ঝরিণী সমূহ প্রবাহিত হয়, সেখানে তারা চিরকাল থাকবে। এটা তাদের পুরস্কার যারা পবিত্র হয়। আমি মূসার প্রতি এই মর্মে ওহী করলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাত্রি যুগে বের হয়ে যাও এবং তাদের জন্য সমুদ্র শুষ্ক পথ নির্মাণ করো। পেছন থেকে এসে তোমাদের ধরে ফেলার শঙ্কা করো না এবং পানিতে ডুবে যাওয়ার ভয়ও করো না। অতঃপর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাদমন করল এবং সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করল। ফেরাউন তার সম্প্রদায়কে বিভ্রান্ত করেছিল এবং সৎপথ দেখায়নি। হে বনী ইসরাইল, আমি তোমাদেরকে তোমাদের শত্রুর কবল থেকে উদ্ধার করেছি। তুর পাহাড়ের দক্ষিণ পার্শ্বে তোমাদেরকে প্রতিশ্রুতি দান করেছি এবং তোমাদের কাছে মান্না ও সালোয়া নাজিল করছি। আমার দেয়া পবিত্র বস্তুসমূহ খাও এবং এতে সীমা লঙ্ঘন করো না, তাহলে তোমাদের উপর আমার ক্রোধ নেমে আসবে এবং যার উপর আমার ক্রোধ নেমে আসে সে ধ্বংস হয়ে যায়। আর যে তওবা করে ঈমান আনে এবং সৎকর্ম করে অতঃপর সৎপথে অটল থাকে, আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল। হে মূসা, তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে তুমি ত্বরা করলে কেন? তিনি বললেন, এই তো তারা আমার পেছনে আসছে এবং হে আমার পালনকর্তা, আমি তাড়াতাড়ি তোমার কাছে এলাম যাতে তুমি সন্তুষ্ট হও। বললেন, আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করেছি তোমার পর এবং সামেরী তাদেরকে পথভ্রষ্ট করেছে। অতঃপর মূসা তার সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন ক্ষুব্ধ ও অনুতপ্ত অবস্থায়। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের পালনকর্তা কি তোমাদেরকে একটি উত্তম প্রতিশ্রুতি দেননি? তবে কি প্রতিশ্রুতির সময়কাল তোমাদের কাছে দীর্ঘ হয়েছে? না, তোমরা চেয়েছো যে তোমাদের উপর তোমাদের পালনকর্তার ক্রোধ নেমে আসুক, যে কারণে তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে। তারা বলল, আমরা তোমার সাথে কৃত ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করিনি, কিন্তু আমাদের উপর ফেরাউনদের অলঙ্কারের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। অতঃপর আমরা তা নিক্ষেপ করে দিয়েছি, এমনইভাবে সামিরিও নিক্ষেপ করেছে। অতঃপর সে তাদের জন্য তৈরি করে বের করলো একটি গোবৎস, এটা দেহ যার মধ্যে গরুর শব্দ ছিল। তারা বলল, এটা তোমাদের উপাস্য এবং মূসার উপাস্য। অতঃপর মূসা ভুলে গেছে। তারা কি দেখে না যে এটা তাদের কোনো কথার উত্তর দেয় না এবং তাদের কোনো ক্ষতি ও উপকার করার ক্ষমতাও রাখে না? হারুন তাদেরকে পূর্বেই বলেছিল, হে আমার কওম, তোমরা তো এই গোবৎস দ্বারা পরীক্ষায় নিপতিত হয়েছ এবং তোমাদের পালনকর্তা দয়াময়। অতএব তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। তারা বলল, মূসা আমাদের কাছে ফিরে আসা পর্যন্ত আমরা সদা সর্বদা এর সাথেই সংযুক্ত হয়ে বসে থাকব। মূসা বললেন, হে হারুন, তুমি যখন তাদেরকে পথভ্রষ্ট হতে দেখলে তখন তোমাকে কিসে নিবৃত্ত করল? আমার পদাঙ্ক অনুসরণ করা থেকে? তবে তুমি কি আমার আদেশ অমান্য করেছ? তিনি বললেন, হে আমার জননী তন্ময়, আমার শ্বাশ্রু ও মাথার চুল ধরে আকর্ষণ করো না। আমি আশঙ্কা করলাম যে তুমি বলবে, তুমি বনী ইসরাইলীদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা স্মরণে রাখনি। মূসা বললেন, হে সামিরি, এখন তোমার ব্যাপার কি? সে বলল, আমি দেখলাম যা অন্যেরা দেখেনি। অতঃপর আমি সেই পরিত ব্যক্তির পদচিহ্নের নিচে থেকে এক মুষ্টি মাটি নিয়ে এলাম। অতঃপর আমি তা নিক্ষেপ করলাম। আমাকে আমার মন এই মন্ত্রণাই দিল। মূসা বললেন, দূর হও, তোমার জন্য সারা জীবন এ শাস্তি রইল যে তুমি বলবি, আমাকে স্পর্শ করো না, এবং তোর জন্য একটি নির্দিষ্ট ওয়াদা আছে যার ব্যতিক্রম হবে না। তুই তোর সেই ইলাহের প্রতি লক্ষ্য কর যাকে তুই ঘিরে থাকতি, আমরা সেটি জ্বালিয়ে দেবই, অতঃপর একে বিক্ষিপ্ত করে সাগরে ছড়িয়ে দেবই।
তোমাদের ইলাহা তো কেবল আল্লাহই, যিনি অতীত, অন্য কোনো ইলাহ নেই। তোমাদের ইলাহ তো কেবল আল্লাহই, যিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, সব বিষয় তার জ্ঞানের পরিধিভুক্ত। এমনইভাবে আমি পূর্বে যা ঘটেছে তার সংবাদ আপনার কাছে বর্ণনা করি। আমি আমার কাছে থেকে আপনাকে দান করেছি পরার গন্ধ, যে একে থেকে মুখ ফিরিয়ে নেবে, যে থেকে মুখ ফিরিয়ে নেবে সে কিয়ামতের দিন বোঝা বহন করবে। তারা তাতে চিরকাল থাকবে এবং কিয়ামতের দিন এই বোঝা তাদের জন্য মন্দ হবে। যেদিন সিংহে ফুৎকার দেওয়া হবে, সেদিন আমি অপরাধীদের সমবেত করব নীল চক্ষু অবস্থায়।